আইসিএ হচ্ছে ওয়ার্ল্ড মাস্টারশেফ সোসাইটি ইউকের রিকগনাইজড একটি ইনস্টিটিউশন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা সার্ভ করছি আমাদের অনলাইন এবং অফলাইন বেজে আমরা সারা বিশ্বের সমস্ত স্টুডেন্টকে সাপোর্ট দিতে পারছি কালিনারি আর্টস ট্রেনিংয়ের জন্য। Daniel's Show. ওয়েলকাম টু আইসিএ কিচেন ল্যাব। আইসিএ কিচেন ল্যাব থেকে আমি মাস্টার শেফ ড্যানিয়েল সি গমেজ রয়েছি আপনাদের সঙ্গে। আমরা আজকে করব এক্সক্লুসিভ একটা রেসিপি। আমরা ব্যাটার ফ্রাই প্রন করব, আর এর সাথে আমরা জানবো আইসিআই ইন্টারন্যাশনাল কালিনারি ইনস্টিটিউটে আমরা কী কী কোর্সকে সার্ভ করছি আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের জন্য, এবং এই কোর্সগুলো কেন বেশি জরুরি, কেন আমরা স্কিল হব, এই সব নিয়ে আলোচনা থাকবে আজকে আমরা যখন ব্যাটার ফ্রাই প্রন বানাবো তার সাথে। আর আমরা প্রত্যেকটা খাবারকে যখন খাই তখন মনে রাখতে হবে আমাদের খাবারের ইনগ্রিডিয়েন্টসের যে ভ্যালু, আমরা যে খাবারটিকে বানানোর জন্য র ম্যাটেরিয়ালস বা ইনগ্রিডিয়েন্টস কিনে নিয়ে আসতেছি সেগুলো আমরা কতটুকু পরিমাণে কুক করব, কী টেম্পারেচারে কুক করব, কুকিং মেথড কী, এবং এটার পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা কীভাবে মেনটেন করব। সো আমরা আজকে যে ব্যাটার ফ্রাই প্রনটা বানাবো সেই প্রনটা আমরা একটু দেখে নিচ্ছি। প্রনটাকে যখন আমরা পিল করব আমরা অবশ্যই সেই প্রনের তেলটাকে সবসময় রেখে দিব, যে তেলটা হচ্ছে আমাদের এটাকে ফ্রাই করার জন্য এই প্রনটাকে হ্যান্ডেল করতে সুবিধা হবে। এবং মনে রাখতে হবে একটা প্রনকে আমরা যখনই পিল করব তার পিছনে একটা স্ট্রিং থাকবে, সেই স্ট্রিংটাকে সুন্দর করে কাট করে এভাবে আমরা যখন কাট করলে স্ট্রিংটা আমাদের এখান থেকে বের করতে হবে। অনেক সময় অনেক জায়গায় আমরা যে স্মল শিমসটা খেয়ে থাকি, যে শিমসটা আমরা বলি যে বেবি শিমস, সেটার জন্য এই কাটিংয়ের কোনো প্রয়োজন নেই। শিমস থেকে প্রন থেকে কিং প্রন থেকে ল্যাঙ্গোস্টিন এবং লবস্টার, এই যে আইটেমগুলোর নাম আমি বললাম প্রত্যেকটা সাইজ ভেদে এবং তার আকার ভেদে ডিফারেন্ট নেম। কোনোটা আমরা যদি দেখি যে ওজনে হবে 700 গ্রাম, 500 গ্রাম, 250 গ্রাম, এবং এরপরে হবে হচ্ছে 20 পিসে 1 কেজি, 22 পিসে 1 কেজি, 40 পিসে 1 কেজি, এগুলো বিভিন্ন সাইজ অনুযায়ী নাম রয়েছে। সো এইভাবে আমরা এটাকে বুচারির যে কাজটা বা আমরা যে বলি ট্রিমিংয়ের কাজটা, সেই কাজটাকে আমরা সম্পন্ন করব। সো আমরা আইসিআই ট্রেনিং ইনস্টিটিউশন থেকে আপনাদের সঙ্গে রয়েছি। আইসিআইতে রয়েছে প্রফেশনাল শেফ কোর্স ফর 3 মান্থস, যেটাতে আপনি একজন প্রফেশনাল শেফ হিসেবে গেট ইন করার জন্য ইন্ডাস্ট্রিতে আপনাকে যে বেসিক টু আপডেটেড যে প্র্যাকটিক্যাল ট্রেনিং রয়েছে সেটি আপনি করতে পারবেন। আইসিআই হচ্ছে ওয়ার্ল্ড মাস্টারশেফ সোসাইটি ইউকের রিকগনাইজড একটি ইনস্টিটিউশন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা সার্ভ করছি আমাদের অনলাইন এবং অফলাইন বেজে আমরা সারা বিশ্বের সমস্ত স্টুডেন্টকে সাপোর্ট দিতে পারছি কালিনারি আর্টস ট্রেনিংয়ের জন্য। আরেকটা বিষয় না বলি নয়, সেটা হচ্ছে কী কী কোর্স আমরা সার্ভ করি। প্রফেশনাল শেফ কোর্স লেভেল 1 3 মান্থস, বেকারি অ্যান্ড প্যাটিসারি 1 and 2 একসাথে যে লেভেলটা সেটা হচ্ছে 3 মান্থস। বারিস্তা আমাদের যে কোর্সটি রয়েছে সেটা হচ্ছে 1 মান্থ কোর্স। আমরা যদি ধরি সপ্তাহে 2 দিন ফ্রাইডে এবং স্যাটারডেতে ক্লাস করলেই 8টা ক্লাসের ভিতরে আপনি বারিস্তা অ্যান্ড মকটেল কোর্স থেকে সম্পন্ন করতে পারছেন। এছাড়াও আমাদের রয়েছে ডিপ্লোমা ইন গ্লোবাল কালিনারি আর্টস। আমরা ফলো করছি ইউরোপিয়ান কালিনারির যে সাবজেক্টের যে কারিকুলামগুলো রয়েছে সেগুলো, এবং সেগুলো সবগুলো হচ্ছে ভেরি স্ট্রং এবং 90% পর্যন্ত হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ। আমরা কালিনারি আর্টসের নলেজ বেস যে সাবজেক্টগুলো হচ্ছে অবশ্যই আমরা সেদিকে পড়াশোনা করবো, কিন্তু সবচেয়ে বেশি হতে হবে স্কিল, কাটিং স্কিলস, মেকিং, কুকিং এবং প্রেজেন্টেশন। সো আমরা এখনই এই প্রনটাকে সম্পূর্ণভাবে পিল করে রেখেছি এবং এটা আমরা মেরিনেশন করব। আমরা যখনই লিকুইড কোনো কিছু দিয়ে আমরা এটাকে মিক্স করব তখন আমরা বলবো ম্যারিনেশন, আর যখনই আমরা ড্রাই কোনো স্পাইসেসকে দিয়ে আমরা এটাকে মিক্স করবো তখন বলবো সিজনিং। সো আমরা এখন লেমনটাকে কেটে নিচ্ছি। আমরা খুব সুন্দর করে এর উপরে যখন আমরা লেমন জুসটাকে দিব লাইক দিস। সি ফিশ বা সি ফুডে অলওয়েজ লেমন জুস ম্যান্ডেটরি, বিকজ অনেক গেস্ট রয়েছেন যারা ফিশের ফ্লেভারটাকে পছন্দ করেন না। এরপর আমরা দিয়ে দিব হচ্ছে স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার, স্প্রিঙ্কেল অফ ব্ল্যাক পেপার, আর সল্ট ভেরি লেস টু টেস্ট। এর একটাই কারণ হচ্ছে সি ফিশ বা সি ফুডে বিল্ট ইন সল্ট থাকে, কারণ এটা সমুদ্র থেকে আসে। প্রত্যেকটা সি ফিশ এবং সি ফুডে কিছু পরিমাণ লবণ সে তার ওই মিটের ভিতরেই থাকে বা তার ওই পোষণের ভিতরে থাকে। সে সবসময় এখানে লেস সল্ট ইউজ করতে হয়। একটা সবচেয়ে ভালো টেকনিক, যারা প্রফেশনাল শেফ হতে চাচ্ছেন, এই ট্রিক্স অ্যান্ড টিপসগুলো আমরা সবসময় আইসিআই কিচেন ল্যাব থেকে শেয়ার করি আপনাদের সঙ্গে। যখনই আপনি কোনো গেস্টের টেস্টে খাবার বানাবেন কখনোই নিজের টেস্টের কথা চিন্তা করবেন না। জেনারেলি 100 পিপল, থাউজেন্ডস পিপলকে আপনি খাবার খাওয়াবেন। সো অলওয়েজ লেস সল্ট দিয়ে খাবার বানানোর চেষ্টা করবেন। লাইট লেস বলতে হচ্ছে
নট একদম প্রপারলি যে মেজারমেন্ট যাবে সেটা। পিঞ্চ অফ সল্ট আমরা এই জন্যই বলি, সল্ট টু টেস্ট এর জন্যই বলি, যাতে আপনি এটাতে অ্যাড করতে পারেন। সল্ট হচ্ছে সি ওয়াটার থেকে আসে, এটা হচ্ছে সমুদ্রের পানির মতো। এনিওয়্যার ইউ ক্যান অ্যাড ইট। যদি সেটা রাইস হয় বা কোনো সলিড মিট হয়, ওয়াটারের সাথে সংযুক্ত করে এটাকে অ্যাড করা যাবে। আর যদি আপনি এটাকে ড্রাই কোনো আইটেমের মধ্যে অ্যাড করেন, স্প্রিঙ্কেল করে অ্যাড করা যাবে। অলওয়েজ ইউ ক্যান রাইস বাট ইউ ক্যানট রিডিউস। এটাই হচ্ছে সল্টের ধর্ম। সবসময় মনে রাখতে হবে লেস সল্ট দিয়ে কুকিং করলে পরে সেই খাবারটিকে আপনি অ্যাড করতে পারছেন, ইউ আর সেফ। যারা প্রফেশনাল শেফ হবেন মনে রাখতে হবে এভরি সিঙ্গেল সেকেন্ড ইজ ইম্পর্টেন্ট ইন দ্য কিচেন। আপনি কখন ফ্রাই করবেন, তার আগে মেরিনেশন, তার আগে সিজনিং, এটাকে রেডি করা, বাট অলওয়েজ বার্নারটাকে সঠিক টেম্পারেচারে আপনার কাছে রেডি হতে হবে উইথ দ্য অয়েল, অথবা যদি সতে করেন প্যান, এভরিথিং। সো এই জিনিসগুলোই হচ্ছে আমাদের প্র্যাকটিসের মেইন জিনিস। আমরা মনে করি রান্না অনেক ইজি, আসলেই রান্না করা খুব ইজি। যদি আপনি একটু সিস্টেমকে এবং রুলস অ্যান্ড রেগুলেশন টিপসকে ফলো করেন, তা হয়ে যাবে আরও বেশি ইজি। আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েল শোতে আমরা অনেক টিপস অ্যান্ড টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা শিমস বা প্রন, আমরা শিমসের সাইজ, প্রনের সাইজ, সেগুলো আপনাদেরকে এক্সপ্লেন করেছি। লবস্টার, ল্যাঙ্গোস্টিং, এগুলো আমরা আরও অনেক কিছু নিয়ে আলোচনা করবো ইন ফিউচারে। তো এই প্রন যেটা আমরা আজকে বানাচ্ছি, ব্যাটার ফ্রাই প্রন, এই প্রনের সিজনিং বা মেরিনেশন করার পরে আমরা এটাকে একটু রেখে দিচ্ছি। আমরা চলে যাব ব্যাটার মেকিংয়ে। ব্যাটারটা তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে বোল আর হচ্ছে ফ্লাওয়ার। আমরা জাস্ট নর্মাল যে ফ্লাওয়ার আছে, হোয়াইট ফ্লাওয়ার, সেই ফ্লাওয়ারটাই নিব। অনেকে বলে কর্নফ্লাওয়ার বা অন্যান্য আরও অনেক কিছু দিলে পরে সেটা অনেক বেশি ক্রিস্পি হয়, বাট নর্মালি শুধু ফ্লাওয়ার ব্যাটার দিয়ে কিন্তু আপনি বেশি ক্রিস্পি ফ্রাইড প্রন বানাতে পারবেন। আমরা দিয়ে দিব হচ্ছে সোডা, রেগুলার যে সোডা আমরা মার্কেটে কিনতে পাই, সেই সোডা দিয়ে দিব আমরা ফ্লাওয়ার দিয়ে দিলাম জাস্ট 150 গ্রাম, 1 পোর্শন 8 পিসেস অফ প্রন। আমরা 8 পিসেস প্রনের 1 পোর্শনে 150 গ্রামস অফ ফ্লাওয়ার দিয়ে ব্যাটার বানাবো। মিনিমাম এটা না বানালে আপনি এটাকে ডিপ করতে পারবেন না। সো এটা আমরা সোডা দিচ্ছি, সোডা দিব হচ্ছে 110 ml, বাট এটাকে একবারে দিব না, আস্তে আস্তে আমরা মিক্স করবো, কারণ এটার যে কনসিস্টেন্সি সেটা আমাদেরকে ঠিক রাখতে হবে সবসময়, আদারওয়াইজ আমরা যে ফ্লাফি প্রনটা সেটা কখনোই পাবো না। সেটাকে খুব সুন্দর করে মিক্স করতে হবে এবং আস্তে আস্তে মনে রাখতে হবে যে ফ্লাওয়ারের যে এলাস্টিসিটি, সেই জিনিসটাকে মেনটেন করার জন্য আপনাকে আস্তে আস্তে এই ব্যাটারটাকে মিক্স করতে হবে, স্লোলি। এবং এই মিক্সিংটা খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার, কারণ আমাদের ব্যাটার ফ্রাইয়ের যে উপরের পোর্শনটা থাকবে ক্রিস্পি, তার ভিতরে আমাদেরকে প্রপার টেস্ট আনতে হবে। লিটিল বিট অফ ব্ল্যাক পেপার মনে রাখতে হবে, হোয়াইট পেপার উইল গিভ ইউ স্পাইসি অ্যান্ড ব্ল্যাক পেপার উইল গিভ ইউ মোর অ্যান্ড মোর ফ্লেভার অ্যান্ড স্পাইসি। লিটিল বিট অফ সল্ট, পিঞ্চ অফ সল্ট ফর টেস্ট। খুবই সুন্দর করে আমাদেরকে মিক্স করতে হবে, নাইসলি মিক্স। কনসিস্টেন্সি ঠিক এরকম আসবে, ঠিক যেরকম আমরা যদি থিক থাই স্যুপের কথা বলি অথবা ক্রিম অফ মাশরুম স্যুপের কথা বলি, যে থিকনেসটা আসবে ঠিক ব্যাটারের থিকনেসটা তাই আসতে হবে। এবং প্রচুর পরিমাণে টাচ করে বোলের সাথে যে প্রেশার দিয়ে সেভাবে আপনাকে এটাকে মিক্স করতে হবে। বাটারফ্লাই প্রন, ব্রেড ক্রাম দিয়ে আমরা যে বাটারফ্লাই প্রন করে থাকি, আমরা যে ক্রিস্পি ফ্রাইড প্রন করে থাকি, ইজ অল আর সেম। আমরা ডে লং আইটেম বলি। ডে লং মানে হচ্ছে সারাদিনের জন্য স্ন্যাক্স আইটেম, অথবা যদি চাই স্টার্টার হিসেবে সেই আইটেমগুলোকে আমরা পরিবেশন করতে পারি। আমাদের ব্যাটারটা বানিয়ে আমাদেরকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। রেস্টে রাখা মানে হচ্ছে এটাকে রেডি করে রেখে দেখানো, যেখানে সোডাটা রয়েছে সেটা অবজর্ভ করবে। সো আমরা এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। International Culinary Institute, Bangladesh. ওয়েলকাম ব্যাক টু আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েল শো। আমরা ব্রেকের আগে যেটি তৈরি করেছিলাম সেটি হচ্ছে সিজন করেছিলাম আমরা হচ্ছে প্রন, এবং ওটাকে মেরিনেশন করেছিলাম ওদের লেমন জুস, এবং আমরা ব্যাটারটাকে তৈরি করেছিলাম। আমরা আইসিআই থেকে যে কোর্সগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেই কোর্সগুলো হচ্ছে প্রফেশনাল শেফ কোর্স, বেকারি অ্যান্ড প্যাটিসারি, বারিস্তা এবং গ্লোবাল ডিপ্লোমা ইন কুলিনারি আর্টস। আজকে আমরা খাবার বানাতে বানাতে আরও অনেক ডিটেলস বলবো, যে কোর্স ডিটেলসগুলো হচ্ছে আমাদের মেইন টপিক আজকের আমাদের এই ব্যাটার ফ্রাই প্রনের সাথে। আমাদের কাছে অনেক স্টুডেন্টরা জানতে চান অনলাইনে যে তারা এই কাজটি শিখে কীভাবে গেট ইন করবে তাদের ক্যারিয়ারে। সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো আমরা আজকে। আমরা ব্যাটার ফ্রাই বানানোর সাথে সাথে আমরা খাবারের ট্রিক্স অ্যান্ড টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। সো আমাদের ব্যাটারটা রেডি, আমরা রেস্টে রেখেছিলাম। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা লাস্ট যখন, আর এটার প্রসিডিউর হচ্ছে যখন আপনি প্রফেশনালি কিচেনে কাজ করবেন, এই ব্যাটারটা তৈরি করে আপনাকে চিলারে রাখতে হবে। চিলার হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা যখন একটা ফ্রিজ আর নর্মাল ফ্রিজ বলি, এটা হচ্ছে আমাদের ওন ল্যাঙ্গুয়েজ, বাট অরিজিনালি নিচের অংশটা হচ্ছে চিলার, যেটা টেম্পারেচার হচ্ছে 4 to 5, আর উপরের অংশ হচ্ছে ফ্রিজার, যেখানে আমরা ফ্রিজ করে ফেলি বা বরফ করে ফেলি এবং লং টাইমের জন্য আমাদের মিট, ফিশ, প্রোটিন বা অন্যান্য আইটেমগুলোকে রেখে থাকি। সো ফ্রিজার অ্যান্ড চিলার। সো ব্যাটারটা তৈরি করে আমরা বারবার যখনই একটা গেস্টের অর্ডার আসবে, এগুলোকে তৈরি করে গেস্টকে ফুড দিতে টেক্স লং আওয়ার। সো প্রিপারেশন করা থাকবে হচ্ছে পিল্ড প্রন, সিজন করা থাকবে চিলারের ভিতরে, এবং ব্যাটার রেডি করা থাকবে চিলারে। অর্ডার আসার সাথে সাথে হট অয়েলের ভিতরে শুধু ফ্রাই করে দেওয়া। আমরা এখন 1 by 1 ফ্রাই করবো। আমরা জাস্ট অয়েলটাকে একটু চেক করে নিচ্ছি, অ্যান্ড ইটস ডান। এবং আমরা হিটটাকে স্লো টু মিডিয়ামের দিকে রাখবো,
এবং এটাকে ফ্রাই করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ব্যাটারটাকে একটু কাছে নিয়ে নিব সবসময়। সো আমরা প্রন নিব নাইসলি এবং সুন্দর করে আমরা সেই প্রনটাকে ব্যাটারের সাথে মিলাবো এবং এটাকে আমাদেরকে একটু ধরে রাখতে হবে, স্লোলি কিছুক্ষণ ধরে রাখতে হবে এবং ছেড়ে দিবেন। সো দিস ইজ ভেরি ইজি এবং খুব নিট অ্যান্ড ক্লিনভাবে সবসময় কিচেনে কাজ করবেন, দেখবেন আপনার খাবার রান্না করার প্রতি আগ্রহ আরও অনেক বেশি বেড়ে যাবে। যখনই আগ্রহ হারিয়ে যায় তার মানে হচ্ছে কিচেনটা তখন ক্লামজি থাকে, আমরা সাথে সাথে ক্লিন না করি কাজ করি, তখনই আমাদের আর ওই কিচেনে কাজ করতে ইচ্ছে করে না। সো ক্লিননেস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং কাজ করার সাথে সাথে আপনাকে পট প্লেট হোয়াট এভার ইউ আর ইউজিং এগুলো সবগুলোকে আপনাকে সাথে সাথে ওয়াশ করে ফেলতে হবে, তখন আর এটাকে আপনার কাছে হ্যাসেল মনে হবে না। আর কুকিং হচ্ছে এত বেশি আনন্দে যখন আপনি রান্না করবেন এবং গেস্টকে খাওয়াবেন আর তারা প্রশংসা করবে, এটাই হচ্ছে সবচেয়ে বেশি বড় পাওনা আমাদের অতিথিদের কাছ থেকে। আমরা গোল্ডেন ব্রাউন কালার করব এটাকে কুক করার সময়। সো দিস ইজ ডান। আমরা অয়েল নিব, উপর থেকে সুন্দর করে দিব গরম অয়েলটাকে। এটা হচ্ছে ফ্রাইং প্রসিডিউর। ডিপ ফ্রাই যখন করব আমরা সবসময় একবারে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যাই এবং তখন এক সাইডে বেশি কালার হয়ে যায়, এক সাইডে কম, লুকসটা খুবই অড লাগে তখন দেখতে, যেটা হয়তো হাফ ডান হয়েছে, ফুললি কুকড হয় নাই। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অয়েলটাকে ড্রপ করব জাস্ট লাইক রেইন এবং আমরা হিটটাকে বেশি বাড়াবো না, কারণ উপর থেকে কুক হয়ে যাবে, ক্রিস্পি হয়ে যাবে এবং ভিতর থেকে আমাদের প্রনটা কুক হবে না। মিডিয়াম টু হাই হিট রাখতে হবে আমাদের। আমরা একটু ঘুরিয়ে দিব সবগুলোকে। মনে রাখতে হবে প্রন, শিমস, লবস্টার, ল্যাঙ্গোস্টিন এটার ম্যাক্সিমাম কুকিং টাইম হচ্ছে 3 to 4 minutes। দ্য স্মল পোর্শন উইল বি 2 to 3 minutes অ্যান্ড 3 to 4 minutes ইজ দ্য বিগ পোর্শন। সো এটা অলরেডি ডান এবং যখনই ব্যাটার ফ্রাই করবো আমরা একটু লং টাইম স্লো হিটে রাখবো, লাইক 5 to 6 minutes বিকজ টু মেক ইট গোল্ডেন কালার। গোল্ডেন ব্রাউন হচ্ছে সোনালি বাদামি রং। এটা সবাইকে মাথায় রাখতে হবে যে খাবারটা দেখতে বেশি সুন্দর হবে, যত বেশি সুন্দর হবে তত বেশি গেস্ট আকৃষ্ট হবে সেই খাবারের প্রতি। আইসিএ কিচেন ল্যাব থেকে আমরা আমাদের অনেকগুলো অনলাইন কোর্স রেখেছি, যারা দেশের বাইরে অনেকে আমাদেরকে বলেন যে আমরা কীভাবে শিখবো অনলাইনে। সো আপনারা শুধু আইসিএর পেজে নক করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে অ্যাসিস্ট করবো টু লার্ন ফ্রম অ্যাব্রোড। আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে অনেক স্টুডেন্ট রয়েছেন যারা আমাদের অনলাইন কোর্সগুলো করছেন, বিকজ তারা হয়তো কোর্সটা করে যেতে পারেন নাই, দেশের বাইরে পড়াশোনা করছেন, তাদের এই কোর্সটা খুবই জরুরি, বিকজ কালিনারি আর্টসে ইনকাম হচ্ছে মোর দেন এনি আদার প্রফেশন। এবং সেটা মনে রাখতে হবে সবাইকে যে যারা দেশের বাইরে পড়তে যাবেন অবশ্যই আইসিএ ভিজিট করবেন। আইসিএ থেকে একটা 3 months কোর্স করে গেলে সেটা আপনাকে সহায়তা করবে ওই দেশে গিয়ে পয়সা ইনকাম করার জন্য এবং নিজের খরচ নিজেকে চালানোর জন্য। আমরা চেষ্টা করবো সবসময় টু বি স্কিলড উইথ সাম আদার প্রফেশন। আমাদের জেনারেল এডুকেশন আমাদেরকে লিখতে, পড়তে, বুঝতে এবং বলতে শেখাচ্ছে, কিন্তু এর পাশাপাশি আমাদের যে কোনো একটা কাজের উপরে পারদর্শী হওয়া অবশ্যই বেশি জরুরি, যেটাকে আমরা বলি স্কিল ওয়ার্ক। সো আমরা এটাকে তেল দিয়ে সুন্দর করে একটু পরপর আমরা এটাকে ডুবিয়ে দেবো, যেটা আমরা ডিপ ফ্রাই বলছি। সো দিস ইজ ডান এবং সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। কখনোই রান্না করতে গেলে আমরা তাড়াহুড়া করবো না। তাড়াহুড়া করলে না ফুডের কালার ঠিক থাকবে, না র ম্যাটেরিয়ালসের ভ্যালু থাকবে। আমরা বাজার থেকে যত ইনগ্রিডিয়েন্টস কিনে নিয়ে আসবো, মনে রাখতে হবে সেই ইনগ্রিডিয়েন্টসের ভ্যালু আমাদের হিউম্যান বডিতে প্রয়োজন, প্রোটিন প্রয়োজন, মিনারেলস, আয়রন, ফাইবার, এভরিথিং। সো আমরা যদি ওভার কুক করে সেগুলোকে ফেলেই দিয়ে থাকি তাহলে আমাদের শুধু ফাইবারগুলো সেগুলি আমরা খাচ্ছি, আমাদের হিউম্যান বডিতে সেই জিনিসগুলো অবশ্যই আসতেছে না যেগুলো আমাদের জন্য প্রয়োজন। সো আমরা এটাকে ফ্রাই করতে থাকি এবং এর সাথে আমরা সিম্পল কিছু জিনিসকে অ্যারেঞ্জ করবো, যেটাকে আমরা বলি সাইড ডিশ। সো সাইড ডিশে আমরা চলে যাওয়ার আগে আমরা এটা গোল্ডেন ব্রাউন হওয়ার জন্য আমাদের কিছু সময় লাগছে, আর এর মাঝখানে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক। International Culinary Institute, Bangladesh. ওয়েলকাম ব্যাক টু আইসিএ প্রেজেন্স ড্যানিয়েল শো। আমরা গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে ফেলেছি আমাদের প্রনটা এবং আমি যদি সাউন্ড শোনাতে চাই, ইটস টোটালি ক্রিস্পি লাইক চিপস। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সোডা ওয়াটারকে ইউজ করেছি। আমি আবারও বলে দিচ্ছি, সোডা ওয়াটার মার্কেটে আমরা কিনতে পারি, বিভিন্ন কোম্পানির সোডা ওয়াটার রয়েছে। এই সোডা ওয়াটার, ফ্লাওয়ার, সল্ট অ্যান্ড পেপার, দ্যাট ইজ ইয়োর ব্যাটার। এই ব্যাটার দিয়ে আপনি যখনই রান্না করবেন এটা লং টাইম পর্যন্ত ক্রিস্পি থাকবে। আরেকটা খুব সিলি প্রশ্ন আমি সবসময় পাই, শেফ কতক্ষণ ক্রিস্পি থাকবে? অ্যাকচুয়ালি মনে রাখতে হবে এটা হট ফুড, গরম খাবার। এটা সার্ভ করার সাথে সাথে খেয়ে ফেলতে হবে গেস্টকে। সো 5 থেকে 6 মিনিট ক্রিস্পি থাকা ইজ মোর এনাফ। এবং পৃথিবীর কোনো ক্রিস্পি ফ্রাই থিংস 5 থেকে 7 মিনিটের বেশি ক্রিস্পি থাকার কথা না, বিকজ যখনই আমরা এটা রাখবো ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা সগি হয়ে যাবে। দ্যাট ইজ দ্য থিংস, রুলস অ্যাকচুয়ালি আমরা বলবো যে ক্রিস্পি কখনোই 5 থেকে 7 মিনিটের বেশি থাকবে না। সো এটা ডান। আমরা এটাকে এখন উঠিয়ে রাখবো। আমরা স্পাইডার ইউজ করবো উঠানোর জন্য। এবং সবসময় মনে রাখতে হবে যখনই ফ্রাইড কোনো আইটেমকে আমরা চুলা থেকে উঠাবো, আমরা আগে বার্নারটাকে এক্ষুনি অফ করে দিচ্ছি। ওয়ান্ডারফুল ওয়ান, ক্রিস্পি গোল্ডেন ব্রাউন। আর টেলসটা যখন আমরা রেখে দেবো এটা দেখতে খুবই সুন্দর লাগবে। আর টেলসটা হচ্ছে এটা দিয়ে ধরে, হাত দিয়ে যারা খাবে হাত দিয়ে ধরে খাওয়ার জন্য উপকারী এবং অবশ্যই টেলসটা থাকলে লুকসটা অনেক বেশি সুন্দর আসবে।
দ্য ফ্রাইড প্রন ইজ রেডি। আমরা এটাকে একটু পাশে রেখে দিচ্ছি। আমরা চলে যাব হচ্ছে এটা যে আমরা সার্ভ করব সেই বেসটার উপরে। সো আমরা অয়েলটাকে একটু সাইডে রাখবো এবং আমরা এই ফ্রাই প্যানটা যে নিয়েছি সেখানে আমরা ফায়ার দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম হিটে প্যানটা হিট হবে এবং এর সাথে আমরা সতে ভেজিটেবল দেবো নিচে বেস। আমরা চাইলে সালসা দিতে পারি, আমরা চাইলে একটু সতে ভেজিটেবল দিতে পারি। আমরা দিয়ে দেবো হচ্ছে গার্লিক ফ্লেভার সতে ভেজিটেবল। সো আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে টমেটো এবং এটা একটু জুসি যেন থাকে, আমরা সিডসটাকে অবশ্যই ফেলবো না। জাস্ট স্লাইস অফ টমেটোস, অনিয়ন, এর সাথে চলে যাবে আমাদের হচ্ছে বার্ড আই চিলি, জাস্ট রেড চিলি, 1 piece of green chili, oregano, roughly cut, and lemon leaf just for a wonderful flavor. Oregano and lemon leaf, cherry tomatoes just 2 pieces, এক পোর্শনের জন্য আমরা সতে ভেজিটেবল দেবো just 120 grams, আর দিয়ে দেবো হচ্ছে jalapeno, fresh jalapeno, just slice of jalapeno. So this is done. আমাদের প্যানটাও রেডি। আমরা দিয়ে দিচ্ছি অয়েল, diesel of oil just to make it saute, lovely one. যখনই সতে করব we need some butter flavor on it, but প্রথমে আগে দিতে হবে অয়েল দেন বাটার। আমরা দিয়ে দিলাম হচ্ছে সফট বাটার। যখনই আমরা অয়েল দিব তারপরে সবসময় বাটার দিব, কখনো বাটার ডিরেক্ট প্যানে দিব না। বাটার প্যানে দিলে পরে বাটার ব্ল্যাক কালার হয়ে যাবে, খাবারের কালারটাকে নষ্ট করে ফেলবে। খাবার রান্না করা আর জুয়েলারি বানানো অলমোস্ট সেম। পুঙ্খানুভাবে এবং সূক্ষ্মভাবে সেই জিনিসগুলোকে জাস্টিফিকেশন করতে হবে আপনাকে, কোনটা ফুডের কালারকে নষ্ট করবে, কোনটা টেম্পারেচার হাই দিলে পরে ফ্লেভার থাকবে না। অল দিস থিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা নিয়ে নিব হচ্ছে গার্লিক, জাস্ট আমরা গার্লিকটাকে ক্র্যাশ করবো, উই নিড টু ক্র্যাশ ইট, ডান। এটা যেন বাইটের মধ্যে আসে রোস্ট হয়ে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা 4 cloves অফ গার্লিক নিয়ে নিলাম। আমরা গার্লিকটা প্যানে দিয়ে দিব। নাও নাইসলি ইউ হ্যাভ টু কুক ইট ভেরি ভেরি নাইসলি। আমরা যখন সতে করবো তখন হাই হিট, যদি হাই হিটে আমরা কোনো কিছুকে সতে না করি তাহলে পানি ছেড়ে দিবে এবং ওটা হয়ে যাবে সগি। সো আমরা দিয়ে দেবো হচ্ছে স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার ফর স্পাইসি, ব্ল্যাক পেপার ফর ফ্লেভার অ্যান্ড স্পাইসি, অ্যান্ড সল্ট টু টেস্ট। গার্লিক ইজ গোল্ডেন ব্রাউন নাও, এটা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে অলরেডি। যখন গোল্ডেন ব্রাউন হবে তখন বোঝা যাবে যে আমি প্রপার ফ্লেভার পাবো তখন গার্লিকের। গার্লিক কখনো কাঁচা রেখে কোনো খাবারকে তৈরি করলে গার্লিকের ওভার পাওয়ারিং ফ্লেভার আসে এবং খাবারটি খেতে অবশ্যই ভালো লাগে না। সো আমরা দিয়ে দিব হচ্ছে অল ভেজিটেবলস nicely, just 1.5 minutes and it is done. কখনোই আমরা ভেজিটেবলকে ওভারহিটে সতে করব না, তখন এটার যে ফুড গ্রেডেড ভ্যালু বা ফুড ভ্যালু সেগুলো নষ্ট হয়ে যাবে। সো আমরা এখন যাব হচ্ছে আমাদের প্রেজেন্টেশনে। আমরা নিয়ে নিচ্ছি একটা ডিপ প্লেট, আমরা সার্ভ করবো হচ্ছে একটা ডিপ প্লেটে। আমরা ডিপ প্লেটটি পাশে রেখে দিচ্ছি এবং আমরা কালারফুল ওয়ান্ডারফুল ভেজিটেবল সতে আমরা এটাকে বেস দিব। মনে রাখতে হবে যে কোনো খাবারকে উঁচু করে সার্ভ করতে হবে এবং অ্যালং উইথ সামথিং লাইক সালসা, সস অথবা সতে ভেজিটেবল টাইপের যে আইটেমসগুলো আছে বেস তৈরি করা যায় সেগুলোকে আমরা দিব অবশ্যই, এবং ইটস ভেরি ভেরি টেস্টি ওয়ান। মনে রাখতে হবে স্পাইসেস অতিরিক্ত মাত্রায় দিলে কখনো খাবার টেস্ট হবে না, খাবার টেস্ট হবে কুকিং মেথডের উপরে। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা নিয়েছি প্রন, যে প্রনটা আমরা ফ্রাই করেছিলাম আমরা এটাকে বেজের উপরে বসাবো নাইসলি এবং রাফলি বসাবো। খাবারের প্রেজেন্টেশন যে শুধু গোলাপ ফুল টমেটো দিয়ে বানালাম, গাজর ফুল বানালাম, নট দ্যাট। খাবারকে প্লেসিং করা, প্লেটিং করা হচ্ছে একটা প্রেজেন্টেশন। আপনি জাস্ট প্লেটে কোনভাবে রাখবেন সেটাকে বলা হয় প্লেসিং, এবং প্লেটিং করা হচ্ছে প্লেটের কোন অংশগুলোকে প্রপারলি ইউজ করবেন, দ্যাট ইজ এ এডুকেশন অলসো, যেটাকে বলা হয় প্লেসিং করা। আমরা এখন কেটে নিব হচ্ছে লেমন স্লাইস, একদম পাতলা করে, যেটা গেস্ট চাইলে ফোক দিয়ে আমাদের এই ব্যাটার ফ্রাই প্রনের সাথে খেতে পারে। জাস্ট রাফলি পুট ওয়ান হিয়ার। আমরা দিয়ে দিব হচ্ছে বানানা চিলি, গ্রিন রেড কালার কম্বিনেশন অ্যান্ড দ্য স্পাইসি। আমরা 2টা লেমন লিফ নিয়ে নিব, যেটা আমরা থাই লেমন লিফটাকে ইউজ করছি, এবং এটাকে কাটবো হেয়ারি জুলিয়ান, একদম চুলের মতো পাতলা হবে এটা। Wonderful aroma. 1 piece of oregano on the corner. So আমরা সব সময় যখন সার্ভ করব প্লেটকে ওয়াইপ করে নেব
আইসিআই কিচেন ল্যাব থেকে আমরা আপনাদের সঙ্গে অনেক আইটেম শেয়ার করছি, যে আইটেমগুলো আপনারা নেক্সাস টিভির মাধ্যমে দেখতে পাচ্ছেন, এবং এটা দেখার সাথে সাথে কিন্তু আপনারা এইটি আইটেমকে নিয়ে কাজ করতে পারেন। আপনার ক্লাউড কিচেন তৈরি করে ইউ ক্যান স্টার্ট ইউর ওন বিজনেস। আমরা সব ধরনের মেনু নিয়ে আপনাদের সঙ্গে কাজ করি। ড্যানিয়েল শোতে আজকের যে আইটেমটি ছিল সেটি হচ্ছে ব্যাটার ফ্রাই প্রন, অবশ্যই ট্রাই করবেন।